গতকালকে অনেকদিন বাদেই একটা মেহেন্দির কাজ ছিল, তাই দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম। আর কাল গরমটাও ছিল মারাত্মক, একেবারে টনটনে রোদ যাকে বলে। আর কাল কিন্তু মেহেন্দি পড়াতে আমি ক্লায়েন্টের বাড়ি যাইনি, ও আমার বাবার বাড়িতে এসেই পড়েছিল, যেহেতু আমার বাড়ির পাশের পাড়াতেই ওর বাড়ি। ও হচ্ছে তিথি, ও আমার কাছে এই নিয়ে দুবার মেহেন্দি পড়লো। আচ্ছা, মেহেন্দিটা কেমন হয়েছে একবার তোমরা কমেন্টে কিন্তু জানিও। ওর হাতের মেহেন্দিটা কমপ্লিট করে দেওয়ার পর ও যখন বাড়ি যাচ্ছিল তখন দেখি হালকা হালকা বৃষ্টি অলরেডি হচ্ছে। আমি ভাবলাম এই বৃষ্টিটা কমে যাবে, একটু বেরোবো, কিন্তু বিশ্বাস করো বৃষ্টি কমতেই চাইছিল না, ভীষণ বিরক্ত লাগছিল। তারপর আর কি, বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। আর আমার মনে হয় এটা আমাদের কাছে একটা পারফেক্ট ডেট ছিল। আর আমরা যাচ্ছিলাম চা খেতে, যেখানে একদিন না গেলে আমাদের দুজনের পেটের ভাত একদমই হজম হয় না। আর জলপাইগুড়িতে যারা থাকো তারা তো নিশ্চয়ই এই চায়ের দোকানটা ভালো করে চেনো। এটা হচ্ছে আমাদের শান্তিপাড়া বাস স্ট্যান্ডের কাছে সবার প্রিয় টুকলুদার চায়ের দোকান। সারাদিন কাজের পর এই দোকানে এক কাপ চা না খেলে আমাদের মন ভরে না। চাটা খেয়ে একটু গল্প করে দুজনে বাড়িতে ফিরে এলাম। আর আজ যেহেতু দুপুরবেলায় চিকেন রান্না করেছিলাম, তাই রূপম বলেছিল রাতে রুটি খাবে, তো আমি ওর জন্য রুটি বানাচ্ছিলাম। আর রুটি বানালে ও একা না, আমিও দুটো খাই, ও তিনটের মতো খায়। এমনি সময় খুব একটা রুটি আমাদের বাড়িতে হয় না, তবে চিকেন হলে পরে রূপমের জন্যই আমাকে রুটিটা করতে হয়। জানো তো, এই যে আমাকে এভাবে রুটিটা সেঁকতে দেখছো, এটা কিন্তু আমার মাসির থেকে শেখা। মাসি আমার থেকে আরো অনেক ভালো পারে। রুটি গোল করে বেলাটাও আমাকে কিন্তু আমার মামিরা শিখিয়েছে। মামা বাড়িতে যেতাম আর মামিরা আমাকে দিত রুটি বেলতে, তখন থেকেই আমার কিন্তু রুটি বানানো শেখা। কাল খাওয়া দাওয়া সেরে ঘরে আসতে আসতেও লেটই হয়েছিল, প্রায় 11:30 বেজে গেছিল। খাওয়া দাওয়ার পর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এটা তো সবাই করে আশা করি। তোমাদেরকে না এই জিনিসটা দেখাবো। এটা না আমি মিশো থেকে কিনেছি, একটা জব কাউন্টার, কি কিউট দেখতে না। এটা লিংক লাগলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। চলো ভিডিওটা আজকের মতো শেষ করছি তাহলে। আকাশটা দেখে তো বুঝতেই পারছো রাতে খুব বৃষ্টিও হয়েছিল। চলো সবাই খুব ভালো থেকো।